আসসালামু আলাইকুম। অল্পদিন আগে ইন্ডিয়ায় রিলিজ হওয়া বোট 191 ANC এই চমৎকার TWS যেটা একটা ট্রান্সপারেন্ট ভাইবের একটা TWS, অনেকে দেখলে নাথিং ভাইব মনে করবেন। সো এই TWSটি আসলে কি ফিচার আপনাকে অফার করছে 3000 টাকা বাজেটের আশেপাশে এবং কি ফিচার আপনাকে দিচ্ছে না সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। সো এই TWSটি ভালো খারাপ সবকিছু জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমার পাশেই থাকুন। প্রথমে চলে আসছে বক্সের দিকে। প্রথমে আমি বলিনি এই TWSটি কিন্তু আসলে তিনটা কালারে পাওয়া যায়। একটা হলো ব্ল্যাক বা গ্রে কালার বলতে পারেন, আর একটা হলো নেভি ব্লু কালার বা একটা স্কাই ব্লু কালার বলতে পারেন। আমার হাতে যেটা আছে একটা সবুজ কালার, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে প্রায় সেটার মতোই, এবং দেখতে তিনটাই মোটামুটি ভালো লাগে দেখতে। তো এই তিনটা কালার আপনি পাবেন। বক্সের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে বোটের যে বক্সগুলো থাকে সেগুলো বেশ প্রিমিয়াম থাকে 3000 টাকা বাজেটের অনুযায়ী। ইটস ওকে। বক্স কন্টেন্টের কথা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এর ভিতরে আপনি প্রথমেই এই যে TWS কেসটা সেটা পেয়ে যাবেন, এবং এর ভিতরে আপনি আরও কিছু পাবেন। সেগুলোর মধ্যে হলো এক গাদা ডকুমেন্টস, স্টিকার, থ্যাংক ইউ কার্ড, ওয়ারেন্টি কার্ড, মানে অনেক কিছু, দাওয়াতপত্র, বিয়ের দাওয়াতপত্র, হলুদের দাওয়াতপত্র, ইন্ডিয়া যাওয়ার দাওয়াতপত্র, যেভাবে হাসিনা গেছে সেটার দাওয়াতপত্র, তো সব কিছুই থাকবে। এবং সেই সকল কিছুর পাশাপাশি আপনি কিন্তু একটা টাইপ-সি কেবলও পেয়ে যাবেন। এক্সট্রা 3 জোড়া এয়ারটিপসের কথা আমি আগে বলেছি, সো সেগুলো পেয়ে যাবেন। সো এগুলো পাওয়ার পর কিন্তু আসলে এই বক্স কন্টেন্ট শেষ। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। চলেছে ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি থেকে। ডিজাইনের দিকে তাকালে দেখতে পারবেন ট্রান্সপারেন্ট ভাইবের এই চমৎকার কেসটি দেখতে বেশ ভালোই লাগে। নতুনত্ব আনার চেষ্টা করেছে বোট। সামনের দিকে তাকালে এর মধ্যে এদের ব্র্যান্ডিং লেখা আছে বোট, এবং এর নিচে একটা LED ইন্ডিকেটর আছে। যেহেতু টোটাল জিনিসটা ট্রান্সপারেন্ট, এর ভিতরে যে ট্রান্সমিটারগুলো বলেন, ব্যাটারিগুলো বলেন, সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে। সো আমি যেটা পেছনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো একদম ব্ল্যাঙ্ক। নিচের অংশের দিকে তাকালে দেখতে পাবো এর মধ্যে একটি টাইপ-সি পোর্ট রয়েছে, আর পাশে একটা কুইক পেয়ারিং বাটন বা রিসেট বাটন যেটাই বলেন না কেন সেটা আছে, এবং আর ওভারঅলি কোনো কিছু নাই। আমি যদি এই ঢাকনাটা খুলে ফেলি দেখতে পারবো এই হিঞ্চ বা লিড যেটাই বলেন না কেন এর ম্যাগনেটিক সাংশনটা বেশ শক্তপোক্ত এবং ভালোই লাগতেছে। খারাপ না, আমার মনে হয় না খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি এয়ারবাডসগুলো উঠান এর মধ্যে যে বসানো আছে এগুলোও কিন্তু ট্রান্সপারেন্ট ফাইবার, এবং এই টোটালটাই কিন্তু আসলে প্লাস্টিক, এবং তারা এটাকে গ্লসি প্লাস্টিকও করে না, এবার ম্যাট টেক্সচারও দেয় নাই, মানে একটা মিডিয়াম সাইজের জায়গায় বলতে পারেন। তো এর যদি আমি এয়ারবাডস বিল্ড কোয়ালিটি দেখি এর মধ্যে কিন্তু আসলে বোটের ব্র্যান্ডিং করা আছে। উপরের অংশটাই কিন্তু আসলে টাচ রেসপন্সিভ এরিয়া, এবং আমার কাছে বেশ ভালো লেগেছে এর ফিটিংসটাই সবচেয়ে বেশি। সেটা হলো আমি যখন কানে পড়ি তখন একদম ভাই অটোমেটিকলি এটা একটা নয়েজ আইসোলেশন আপনাকে দিয়ে দিবে, এবং আমার কাছে এটার ফিটিংস আমি 10-এর মধ্যে অনায়াসে 9.5 দিয়ে ফেলবো ভাই। কানে পড়ার পর মানে আশেপাশের অনেক জিনিসে অলরেডি চুপ হয়ে যায়, মানে অটোমেটিকই চুপ। আপনি যখন কারো কথা শুনতে মন চাচ্ছে না তখন আপনি চাইলে এটা কানে পড়ে ফেলতে পারেন, মানে তখন আর কি সংসার সুখের হবে। এছাড়াও এয়ারবাডসগুলোর দিকে তাকালে দেখতে পারেন এর মধ্যে একটা LED ইন্ডিকেটর আছে যে আসলে এলাকাটাকে আসলে টাচ রেসপন্সিভ এরিয়া, এবং এই যে এয়ারটিপসগুলো ভাই এটা ফিট, মানে আমার কাছে এত ভালো লেগেছে এয়ারটিপসগুলো। আমি পারলে এয়ারটিপসগুলো রেখে দিই, আমার কাছে এত ভালো লাগছে এই এয়ারটিপসগুলো যথেষ্ট পরিমাণে ভালো মানের এগুলো এয়ারটিপস তারা ব্যবহার করেছে। এই ক্ষেত্রে আমি বোটসকে থ্যাংক ইউ দিতেই পারি। ট্রান্সপারেন্ট হবার কারণে এর কেসের ভিতরের কলকবজা মোটামুটি আমরা সবকিছু যেহেতু দেখতে পারতেছি, আমরা দেখতে পারতেছি এই কেসের ভিতরে যে ব্যাটারিটা আছে সেটা আসলে কেন জানি এর চিপ দিয়ে বাঁকা করে লাগানো আছে, মানে পিছন থেকে মনে হচ্ছে ব্যাটারিটা বাঁকাভাবে বসানো। হয়তোবা এটা এইভাবে থাকলেই ভালো হয়, বাট সামনের দিকে আবার এর যে বোর্ডটা আছে সেটা সোজা। তো আমি বুঝতে পারতেছি এটা কি আমার ইউনিটেই নাকি অন্যান্য সব ইউনিটেই থাকে, আপনারা কিনলে আমাকে জানায়। এখন চলে এসে কিছু ফিচার্স নিয়ে। এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি, সাথে থাকছে ইনিয়ার ডিটেকশন, IPX5 ওয়াটার রেটিং এর সাথে থাকছে। এর মধ্যে তারা ক্লেম করছে যে 13mm এর একটি ড্রাইভার আছে, বাট আমার কাছে এটা কোনোভাবেই 10 থেকে 11mm বেশি মনে হয় নাই, কারণ 13mm এর ড্রাইভার বা 13mm এর ড্রাইভার সাউন্ড তো ভাই কি টাইপের হয় সেটার মধ্যে জানি, বাট এটার মধ্যে আমার কাছে কেন মনে হয়েছে যে 10 বা 11mm এরকম টাইপেরই ড্রাইভারের সাউন্ড। এত বড় ড্রাইভার আমার মনে হয় না এটার মধ্যে ব্যবহার করেছে। কোডেক হিসেবে এর মধ্যে রয়েছে SBC এবং AAC কোডেক। অনেকেই ভাবতে পারেন ভাই অ্যাপটেক্সটা তো দিতে পারতো, ভাই আসলে সরি দেয়নি। তারা ক্লেম করছে এটার মধ্যে বিস্ট মোড নামে একটা ফিচার আছে যেটা আসলে গেমিং মোডই, এবং এটার মধ্যে কিন্তু আসলে 65 মিলিসেকেন্ডের একটি লো ল্যাটেন্সি আপনাকে দিবে, যেটা আসলে প্রো লেভেল গেমার্সদের জন্য তো এনাফ না, আমার মতো টুকটাক খুচরা গেমার্সদের জন্য ইটস ওকে। এটার মধ্যে অ্যাসআপ টেকনোলজি অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ পসিবল বা ফাস্ট চার্জিং বলতে পারেন, যেটা তারা ক্লেম করছে 10 মিনিট চার্জ দিলে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে। মানে বোটের তো জানেনই ভাই কোনো জিনিসই কিন্তু অন্যান্য কারোর সাথে মিলিয়ে রাখবে না, একদম অ্যাসআপ বিস্ট মোড এগুলো দিবে সব, মানে হ্যাঁ নামই অন্যরকম। এখন চলেছে এর মধ্যে কি নাই ভাই। এটার মধ্যে আসলে নাই ডুয়েল ডিভাইস কানেকশন, এটার মধ্যে নাই অ্যাপ সাপোর্ট নাই, বাট ANC কিন্তু আছে। তারা ক্লেম করছে এর মধ্যে আসলে 32 ডেসিবেল পর্যন্ত আপনাকে ANC
দিবে। এর মধ্যে একটা ট্রান্সপারেন্সি মোডও আছে, যেটা আসলে ব্যবহার করে বাইরের সকল চিল্লাপাল্লা সবকিছু, ট্রাফিক জ্যামের আওয়াজ টাওয়াজ সবকিছু আপনার চাইলেই শুনতে পারবেন। মূল কথা চলে আসে এর ব্যাটারি ব্যাকআপের দিকে। এর কেসটার মধ্যে আসলে 400 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং প্রতিটা ইয়ারবাডস এর মধ্যে কিন্তু তারা 45 মিলিঅ্যাম্পিয়ার করে ব্যাটারি ব্যাকআপ দিয়েছে, মানে ব্যাটারি ব্যবহার করেছে। এবং তারা ক্লেম করছে একটা সিঙ্গেল চার্জে আপনি মোটামুটি 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা মোটামুটি 7 ঘন্টার মতো গিয়েছে যখন আমি ANC ব্যবহার করেছিলাম। বাট ভলিউমের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে টেস্ট করে তারা আসলে সেটা বলে, বাট সেটা হয়তো আমাদের সাথে মিলে না। এবং আমি সেটা ব্যবহার করার পরে আমি দেখলাম এই কেসটা থেকে আমি মোটামুটি 3 বার ফুল চার্জ দিয়ে 3.5 বারের মতো চার্জ দিতে পারছি। অর্থাৎ বুঝতে পারেন 3/24, তো মোটামুটি আপনার ধরতে পারেন 30 ঘন্টার মতো আরো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর 8 ঘন্টা মিলে মোটামুটি 35 থেকে 38 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা আমার মনে হয় না এত কম, আবার অনেক বেশি। তো এটার মধ্যে যেহেতু কোনো ধরনের অ্যাপ সাপোর্ট নাই, তাহলে আপনারা কিভাবে এর ট্রান্সপারেন্সি মোড, অ্যাম্বিয়েন্ট মোড, ANC মোড এগুলো কিভাবে ট্রিগার করবেন বা কিভাবে এটাকে টাচ কন্ট্রোল করবেন? প্রথমে যদি আমি রাইট বাটন এবং লেফট বাটন হিসাবে ধরি, রাইট বাটন বা লেফট বাটন সিঙ্গেল প্রেস করলে আপনার পজ প্লে হয়ে যাবে, রাইট বাটন ডাবল প্রেস করলে নেক্সট স্টেজ চলে যাবে, লেফট বাটন ডাবল প্রেস করলে মানে প্রিভিয়াসে চলে যাবে। এছাড়াও লেফট বাটনকে আসলে ট্রিপল প্রেস করলে আপনি বিস্ট মোড বা গেমিং মোডে চলে যাবেন, আর লেফট বাটনকে কয়েক সেকেন্ড ধরে রাখলে আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্টটা চালু হয়ে যাবে। আর রাইট সাইডে যদি আপনি বাটনটাকে কয়েক সেকেন্ড বা 3 সেকেন্ডের মতো ধরে রাখেন, তাহলে কিন্তু আসলে আপনি যে ANC মোড সেটা চালু হয়ে যাবে, এবং আবার যদি ধরে রাখেন তাহলে কিন্তু সেটাকে ট্রান্সপারেন্সি মোডে চলে যাবে, এবং আবার যদি ধরে রাখেন তাহলে কিন্তু আসলে নর্মাল মোডে চলে আসবে। আর এটার ইনইয়ার ডিটেকশনটা কিন্তু আসলে ভাই আমাকে বেশ প্যারা দিয়েছিল। ইনইয়ার ডিটেকশন আমি দেখলাম ভাই মাঝে মাঝে কানে থাকা সত্ত্বেও না কেন জানি সাউন্ড বন্ধ হয়ে গেছে, একটু নাড়া দিলে আবার এসে পড়ছে, আবার দেখি হালকা একটু খুলতে না খুলতে সাউন্ড বন্ধ হয়েছে, তখন সেটা হয়তো কাজ হবে। মাঝে মাঝে কানে থাকা অবস্থায় মানে তারা ভাবতেছে যে আমার কানের মধ্যে এটা নাই। সো এক্ষেত্রে ইনইয়ার ডিটেকশনটা আপনার চাইলে অফ করতে পারবেন। আমার মনে হয় বোর্ড বুঝতেই পারছে যে আসলে ইনইয়ার ডিটেকশনটা মাঝে মাঝে ঝামেলা দিতে পারে। সো এই ফিচারটা যদি বন্ধ করা যাইতে পারে, মানে বন্ধ করে রাখা যেতে পারে, এই ফিচারটা দিয়ে দিই, কারণ নাহলে দেখা যাবে প্যারায় পড়বে সবাই। এর ইনইয়ার ডিটেকশনটাকে যদি আপনি অফ করতে চান, আপনি এর রাইট বাটনটাকে বা রাইট ইয়ারবাডসটাকে 5 বার যখন প্রেস করবেন, তখন দেখবেন ইনইয়ার ডিটেকশন যেটা আছে সেটা অফ হয়ে যাবে। চলে আসে এই TWSTর মূল পার্ট, এর অডিও সেকশনের দিকে। আমি অডিওর কথা আমি কি বলবো, অডিও আমার কাছে মোটামুটি বেস বুস্টেড লেগেছে, বুস্টগুলো ভালো ছিল এবং বেসের মানে পাম্পগুলোও বেশ ভালো ছিল। ট্রেবল সেকশনটা আমার কাছে ওকে মনে হয়েছে, স্পার্কিং তেমন ছিল না, বাট এর যে ভোকালগুলো আছে বেশ ক্লিয়ার ছিল। যেহেতু এটার মধ্যে কোনো ধরনের কাস্টমাইজেশনের সুবিধা নাই, কোনো ধরনের ইকুয়ালাইজারের সুবিধা নেই, আপনি যে নর্মাল যে মোডটা আছে বা তারা যেটা সিগনেচার মোডটা দিয়েছে সেটা আপনি ব্যবহার করতে হবে। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, তারা আসলে যারা মিউজিক লাভার আছে তাদেরকে কেন্দ্র করেই আসলে এই TWSটাকে ডিজাইন করেছে বা এই অডিও প্রোফাইলটাকে ডিজাইন করেছে। কারণ আমি ভোকালটা মোটামুটি ক্লিয়ার পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে যখন আমি মুভি দেখছিলাম, তখন যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো আছে বা VFX এর সাউন্ডগুলো যেগুলো আছে, বা আপনি বলতে পারেন যে এফেক্টসগুলো যেগুলো আছে, সেগুলোর জন্য কিন্তু আসলে বেশ মানে ভোকালটা পিছিয়ে পড়ে যাচ্ছিল। মাঝে মাঝে কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য ভোকাল পিছিয়ে পড়ে যাচ্ছিল। কিছু কিছু অডিও আছে যেগুলা ভোকালের সাথে সাথে আসলে কিন্তু দেখা যায় রক যেগুলো মিউজিকগুলো আছে, যেগুলো ভোকালের সাথে সাথে দেখা যাবে যে আপনার বেস গিটার আসতেছে, বা ভোকালের সাথে সাথে যখন আপনি দেখা যাবে কিছু কিছু জায়গায় সফট বিটগুলো দিচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে ভোকালটা অটোমেটিকলি একটু ডাউন হয়ে যাচ্ছে। সেটা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না, বাট আমার কাছে সেটা আমি ফিল করেছিলাম। বাট ওভারঅলি আমার কাছে যদি বলি এর অডিও এক্সপিরিয়েন্সের কথায়, যেহেতু এটার মধ্যে অ্যাপ সাপোর্ট নাই, কোনো ধরনের ইকুয়ালাইজিংয়ের সুবিধা নাই, এবং আমি সেটা পাইও নাই, আসবে কিনা আমি জানি না, এবং কোনো ফিচার আপডেট দেওয়ার মতো তো কোনো সুবিধা নাই, আই হোপ। সো এটার থেকে আপনি যে অডিওটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে এই ইয়ারবাডসটা কিনেন না, মানে কেনার দরকারই নেই। কারণ 3000 টাকা বাজেটের অন্যান্য অনেক ইয়ারবাডসগুলো আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। বাট যদি এই ট্রান্সপারেন্সি ভাইবটা, কালারটা, এই বিল্ডটা বা বলতে পারেন এর ওভারঅল বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দেখে যদি আপনার পছন্দ হয়েই যায়, তাহলে কিন্তু আপনি এটা পারচেস করতে পারেন। এবং পারচেস করতে হলে অবশ্যই গ্যাজেটস TWBDর সাথে যোগাযোগ করবেন, কারণ একদম কম দামে সর্বপ্রথম বাংলাদেশে তারাই এটা আপনাকে প্রোভাইড করবে। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আপনি এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত বোটের এয়ারডপস 191 ANC সম্পূর্ণ যে TWSটা সেটা। এবং আমি নর্মালি আমার বাসায় বসে আছি, উপরে আমার সিলিং ফ্যান চলছে, রুমে খুব একটা নয়েজ নাই। ইনডোর কোয়ালিটিতে কেমন সাউন্ড হতে পারে এটা আপনি আইডিয়া করতে পারতেছেন, এবং এটা মূলত কলিং কোয়ালিটি। তো আমার অপর প্রান্তে আমার ওয়াইফ আছে, তো সে বলবে যে আসলে এটা মাইক্রোফোন কোয়ালিটি কেমন। কয়টা বাজে রাত 12:30। ঘুমাইতে আসো না কেন? আসতে ভিডিও বানাইতে সবাইকে বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। 10,000 সাবস্ক্রাইবার তো কাছাকাছি চলে আসছে। হইব না তোমার সাবস্ক্রাইবার।
ঠিক আছে, মাইক্রোফোন কোয়ালিটি সম্পর্কে কিছু বল। ভালো। সব ভালো হলে তো পাবলিক তো বানায়, টাকা খায় ভিডিও বানায়। খাইয়ে তো বানাও তুমি। এবার কি কইলা, আমি পেন্সিল বিক্রি করি।